শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আবারও শুরু করছি টুইটার বুটস্ট্র্যাপের পার্ট 3 টিউটোরিয়ালে। তো আজকে টিউটোরিয়ালে আমরা দেখব যে টুইটার বুটস্ট্র্যাপের সাহায্যে কিভাবে আমরা একটি ওয়েব লেআউট বানাতে পারি। তো আমরা বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে যদি খেয়াল করি যে দেখা যাচ্ছে এখানে বিভিন্ন এক্সাম্পল সাইট আছে, তার মধ্যে আমরা যে কোনো একটি লেআউট আজকে তৈরি করব। এখানে গেট স্টার্টেডে এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, তার মধ্যে আমরা দেখা যাচ্ছে এইটা যদি আমরা তৈরি করতে চাই, এই লেআউটটা খুব সহজেই আমরা এই লেআউটটা তৈরি করতে পারবো। তো এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যে গতদিন যে কাজটা করেছিলাম, অর্থাৎ এখানে আমি এটা মুছে দেই, এই পর্যন্ত করেছিলাম গতদিন, যে এখানে স্টাইল শিট কল করেছিলাম আর নিচে জাভাস্ক্রিপ্ট দুটো কল করেছিলাম। তো আজকে আমরা চাচ্ছি যে একটা লেআউট তৈরি করতে। তো আমরা যে কোনো লেআউটই তৈরি করতে পারি। যে এখান থেকে দেখা যাচ্ছে উপরে মেনু হবে, মেনুর ড্রপ ডাউন হবে, এই জিনিসগুলো যদি আমরা করতে চাই তো সেক্ষেত্রে আমরা এখানে খুব সহজেই এই জিনিসগুলো করতে পারি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আমরা প্রথমে একটা লেআউট করি। যে আমি পেইন্টে আঁকিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ধরুন এটা হচ্ছে একটা ওয়েব পেজ, সাদা অংশটা। তো এখানে আমি একটা লেআউট আঁকাই। মনে করুন এটা একটা ওয়েব পেজ, আমরা এটা আঁকাতে চাচ্ছি। তো এটা হচ্ছে এখানে আমাদের হবে, যেটা আমাদের হচ্ছে এটা হচ্ছে মেনু, ওপরে মেনু হবে। তারপরে আমাদের একটি ব্যানার থাকবে, যেটা আমাদের লোগো বা ব্যানার হতে পারে সেটা। তো তারপরে কিছু ওয়েলকাম টেক্সট থাকবে এবং নিচে থাকবে আমাদের ফুটার। এবং এই অংশের মধ্যে আমরা তিনটা ভাগ করব। যাই হোক, সমান না হতে পারে, তো তিনটা ভাগই সমান হবে। তো এই লেআউটটা যদি আমরা করতে চাই, এখানে আমাদের মেনুতে এই জিনিসগুলো আমাদের এখানে রো এর সংখ্যা কয়টা হিসাব করে নিতে হবে। এইটা একটা রো, এটা একটা রো, এটা একটা রো, এই তিনটা মিলে একটা রো, এটা একটা রো। তো এই জিনিসগুলো আমাদের কিন্তু মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলো আমাদের লাগবে। তো আমরা যদি এটা করতে চাই সেক্ষেত্রে আমরা এখানে গেলাম। প্রথমে আমাদের ওয়েবসাইটের কন্টেইনার অর্থাৎ ফ্রেমটা নিতে হবে। বুটস্ট্র্যাপের নিয়ম হচ্ছে এখানে কন্টেইনার নিতে হবে। তো তারপরে এবার আপনি রো নেবেন, আপনার কয়টা রো লাগবে সেই কয়টা রো আপনি এখানে নেবেন। এখানে 1 2 3 4 5টা রো লাগবে। তো আমি 5টা রো নিয়ে নিলাম। তো প্রত্যেকটা রো এর মধ্যে এখন আপনি কলাম কয়টা হবে, যেমন এটার মধ্যে একটা কলাম হবে, এটার মধ্যে একটা কলাম হবে, এখানেও একটা কলাম হবে, এখানে হবে 3টি কলাম, আবার এখানে হবে হচ্ছে একটা কলাম। তো কলাম আপনাকে এখন দিয়ে দিতে হবে। তো এখানে আমি কলাম এখানে দিতে হবে আপনাকে স্প্যান করে, স্প্যান এবং কয়টা কলামে সেটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। এখানে যদি আমি এখানে মোট আপনার এখানে বুটস্ট্র্যাপে এখানে সিএসএস আমরা 12 কলাম নিয়ে কাজ করছি। তো আমাদের এখানে টোটাল মোটে কলামের যোগফল হতে হবে 12। আপনি যদি একটা কলাম চান সেক্ষেত্রে স্প্যান 12 দিতে হবে। দুটো কলাম চাইলে স্প্যান 6 অথবা আপনি যদি ছোট বড় কলাম চান সেক্ষেত্রে স্প্যান 3 স্প্যান 9 এরকম নিতে হবে। তো আমি এখানে একটাই কলাম চাচ্ছি, সেজন্য আমরা এখানে স্প্যান 12। তো আমরা এবার নিচেরটাতেও ঠিক একই একটা কলাম চাচ্ছি, তারপরেরটাতেও একটা কলাম চাচ্ছি এবং তারপরেরটাতে আমরা চাচ্ছি 3টি কলাম। তো সেক্ষেত্রে এখানে আমরা স্প্যান 4 3টি নেব, স্প্যান 4 এখানে 3টি নেব। তো এরপরে নিচে আমাদের ফুটারে এখানে একটাই কলাম হবে। তো এইভাবে আমরা মার্কআপটি করে ফেললাম খুব সহজে। এখানে আমাদের মানে আর অন্য কোনো চিন্তা করতে হবে না যে এই কলামের উইডথ কত হবে, হাইট কত হবে, এগুলো সব বুটস্ট্র্যাপ ঠিক করে নেবে। তো আমরা যদি নেভিগেশন মেনু বানাতে চাই উপরে, সেই ক্ষেত্রে আমাকে প্রথমে নেভিগেশন মেনুর জন্য একটি বার নিতে হবে। খেয়াল করুন এখানে div ক্লাস
এখানে আমাদের নিতে হবে হচ্ছে ন্যাভ বার, অর্থাৎ নেভিগেশন বারের জন্য। এবার এর ভিতরে আপনি ইউএল এখানে এলআই এর মধ্যে এইচআরইএফ, এখানে আমি অনেকগুলো মেনু নিয়ে নিলাম। তো এখানে ইউএল এর ক্লাস হবে ন্যাভ, তাহলে আপনার মেনুগুলো ডিফল্ট সিএসএস থেকে আসবে। যেমন আমি যদি এটাই রান করি, দেখা যাবে যে আমাদের মানে একটা মেনু এখানে ফ্লোট লেফট রাইট কিছুই করা লাগে না, এখানে চলে আসছে। এই মেনুগুলোর বিভিন্ন কালার দেওয়া যায়, যেমন বুটস্ট্র্যাপে যে কালার আছে এই কালারটা যদি আপনি চান সেক্ষেত্রে আমরা এখানে দিতে পারি। তো আমরা এটা ডিফল্ট ভাবেই করছি। তো এখানে এই যে এই জিনিসগুলো চলে আসছে। আপনি যদি এখানে ড্রপ ডাউন মেনু পেতে চান সেক্ষেত্রে ড্রপ ডাউনের জন্য মনে করেন আমি এখানে একটা লিখলাম ড্রপ ডাউন। এরপরে এখানে আপনাদের দিতে হবে হচ্ছে, এরপরে আমরা এই ড্রপ ডাউনের এখানে একটা ইউএল নেব। এখানে আমি এলআই দিলাম, এলআই আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। এবং এখানে ইউএল এর ক্লাস ড্রপ ডাউন মেনু দেব। ড্রপ ডাউন মেনু বা ড্রপ ডাউন আইটেম আমার খেয়াল নেই, যাই হোক এখানে ড্রপ ডাউন আইটেম হবে। এখানে আমি এখান থেকে একটু দেখে নেই যে এখানে ড্রপ ডাউন মেনু হবে ইউএল ক্লাস এলআই এর ক্লাস ড্রপ ডাউন হবে। আচ্ছা, আমরা এইটাতে আসলে ড্রপ ডাউন করতে চাচ্ছি না, আমরা অনেক টেমপ্লেট তৈরি করব। তো ড্রপ ডাউন মেনু ব্যাপারটা আমি একটু পরেই এই টিউটোরিয়ালে দেখাবো, একটু পরে দেখাই, কারণ এখানে আমাদের অনেক কাজ করতে হবে নিচে। আচ্ছা, তো এইখানে আমাদের যেটা হলো সেটা হচ্ছে এখানে যে আমরা মেনু করলাম একটা, তো আমরা চাচ্ছি যে একটা ব্যানার এখানে দেব। খেয়াল করুন এখানে কিন্তু আপনার হাইট উইডথ মানে 960 পিক্সেল হবে উইডথ, সেটাকে মার্জিন 0 অটো এইগুলো কিন্তু করা লাগেনি আপনাকে। আপনি কি নিয়েছেন? একটা কন্টেইনার নিয়েছেন টোটালি। তারপরে আপনি রো নিয়েছেন, রো এর মধ্যে আপনার যে স্প্যান 12 অর্থাৎ আপনার যে এক কলাম সেটার জন্য আমরা নিয়েছি। তো পরেরটাতে আমাদের হবে এখানে ব্যানার হবে, এই জন্য এখানে আইএমজি এসআরসি এলটি নিয়ে নিলাম। এবার এখানে আমরা একটা ব্যানার সার্চ করি। ওয়েবসাইট ব্যানার এক্সাম্পল লিখে আমি গুগলে সার্চ করলাম, লিখে এখান থেকে যে কোনো আমি একটা ব্যানার আমি এখান থেকে মানে এখান থেকে নেব, যেটা একটু সাইজ বেশি হবে এটাই আমি নেই। তো এটা যদি নিতে চাই এখানে রাইট ক্লিক করে সেভ ইমেজ অ্যাজ করে আমি আমার প্রজেক্ট ফাইলে ইমেজেস ফোল্ডারে সেভ করব। এখানে আইএমজি যেটা আছে সেটা আলাদা থাক, যেটা বুটস্ট্র্যাপের জন্য এখানে সেভ করতে পারি। আইএমজিতে আমি এখানে ব্যানার পিএনজি নামে সেভ করলাম। আইএমজি পিএনজি, এখানে আমি ইমেজের উইডথ 100% করে দিই যাতে এটা ফুল পেজ হয়। এটা যেহেতু মানে যদিও আমাদের সাইজ করে নেওয়া দরকার ফটোশপ থেকে, তো ফটোশপ থেকে এখন সাইজ না করে আমি শুধু এখান থেকে দিলাম। তো দেখা যাচ্ছে আমাদের এখানে এটা চলে আসছে। তো এটার উইডথ উইডটা আসে নাই, যাই হোক আমাদের এখানেই সাইজ করে নেওয়া উচিত ছিল। সরি, আমি এখানে বোধহয় কোনো কিছু ভুল করেছি। এখানে উইডথ দেয়নি, হ্যাঁ হ্যাঁ উইডথ 100%। এখন ঠিক আছে, এখন দেখা যাচ্ছে এটা আমার মানে এখানে হয়ে গেছে। তো এরপরে আমি চাচ্ছি যে এখানে আমার টেমপ্লেটটা দেখে আসি যে আমরা কি করতে চাচ্ছি। এরপরে এখানে চাচ্ছি যে আমাদের কন্টেন্ট এরিয়া, যেটা আমাদের এই যে এই টেমপ্লেটটা যদি খেয়াল করি এখানে যেভাবে আছে সেভাবে আমি করতে চাচ্ছি। এখানে একটা বাটন হবে এবং এই ইউনিটটার নাম হচ্ছে হিরো ইউনিট, আপনার হচ্ছে বুটস্ট্র্যাপে। তাছাড়া আপনিও করে নিতে পারবেন, এখানে কিছুই না, এখানে শুধু ব্যাকগ্রাউন্ডটা গ্রে কালার দেওয়া আছে আর এখানে প্যাডিং দেওয়া আছে, অনেক বড় একটা 25 পিক্সেল প্যাডিং দেওয়া আছে। তো আমরা এটাই ব্যবহার করি, হিরো ইউনিটটাকে ব্যবহার করি। তো বা আপনি নিজেও করে নিতে পারেন। তো পরেরটাতে আমি চাচ্ছি এখানে আমি এটাই করি, এখান থেকেই আমি টেক্সট কপি করে নিয়ে আসি হ্যালো ওয়ার্ল্ড, এবং এখানে আমি লিখলাম H1 হেডিং 1 দিয়ে হ্যালো ওয়ার্ল্ড, এবং প্যারাগ্রাফ দিয়ে আমি লিখলাম
আমি কপি করে নিয়ে আসি। আর আমি এবার চাচ্ছি এখানে এ ক্লাস প্রথমে হবে btn বাটনের জন্য, তারপরে কি ধরনের বাটন চাচ্ছি, বাটন প্রাইমারি চাচ্ছি, তারপরে আমি একটু বড় বাটন চাচ্ছি লার্জ, HREF দিলাম একটা, এবং এখানে দিলাম লার্ন মোর। তো এটা যদি আমি করি, এখানে খেয়াল করুন, এখানে রিফ্রেশ করলে দেখা যাবে যে আমাদের এই বাটন সহ এটা চলে আসছে। তো আমি ওই টেমপ্লেটের মতো করব, যেটা হচ্ছে এখানে আমি আলাদা আরেকটা ডিআইভি নেব, যে ডিআইভিটার নাম হবে হচ্ছে হিরো ইউনিট। হিরো ইউনিট দিলে দেখা যাচ্ছে ওইটা আপনার ওই টেমপ্লেটের মতো হবে। তো এটা আপনি কিন্তু নিজেও করতে পারেন, আমি আবার বলছি, এটা কিন্তু করা কোনো মানে সমস্যা না কিন্তু। আচ্ছা, যাই হোক, তো আমরা হিরো ইউনিট দিয়ে এটা করে ফেললাম। তো এখন আমরা চাচ্ছি নিচের দিকে আমাদের টেমপ্লেটটা একটু দেখে আসি আবার। 3টা কলাম হবে, 3টা কলাম থাকবে এবং প্রত্যেকটা কলামের নিচে লার্ন মোর থাকবে। তো আমি টেক্সট হিসেবে এটাকেই ব্যবহার করি, প্যারাগ্রাফ টেক্সট হিসেবে। তো প্রথম কলামটা আমি এখান থেকে হেডিং 2 দিলাম। হেডিং 2 দিলাম আমি, এখানে হেডিং 2 কি দেবো, হেডিং 2 দিলাম হচ্ছে ফার্স্ট কলাম টাইটেল, এবং প্যারাগ্রাফ দিয়ে আমি টেক্সটটা এখানে বসিয়ে দিলাম। এবং আমি একটা লার্ন মোর দেব, অবশ্যই সেটাকে এ দিতে হবে। ক্লাস দেব আমি btn, এবং ডিফল্ট বাটনই থাকবে এখানে। আপনারা চাইলে অন্য কালারের বাটন দিতে পারেন, সেক্ষেত্রে এখানে আপনি বাটনের ক্লাস চেঞ্জ করে দিতে হবে, লার্ন মোর। তো একইভাবে আমি এইটাকে কপি করে নিয়ে আসি দ্রুত করার জন্য। তো আপনারা অন্য টেক্সট চাইলে দিতে পারেন, যেন খেয়াল করবেন যেন আপনার স্প্যান 4 মিলে 12 যেন হয়, 12 বেশি যেন না হয়। 12 বেশি হলে কিন্তু সেটা নিচে চলে আসবে। ঠিক আছে, এখন খেয়াল করেন এই যে ফার্স্ট কলাম টাইটেল, এখানে লার্ন মোডটা দেখেন সুন্দর বাটন হয়ে গেছে। ঠিক আছে, এখানে এই যে এগুলা হেডিং, যেগুলো আমরা হেডিং 2 দিয়েছি, এগুলো সাইজ যদি আমি পরে কমাতে চাই কমাতে পারবো, আমরা দেখবো কিভাবে আমরা কমাতে পারি। তো তারপরে খেয়াল করেন ফুটার আছে নিচে, আচ্ছা ফুটারে আমি কপিরাইট টেক্সট দেব, এখানে দেখা যাচ্ছে কপিরাইট টেমপ্লেট নেম 2012। আচ্ছা, তো আমরা এটা এখন যদি করে ফেলি, এখানে দেখা যাচ্ছে যে আমাদের কপিরাইটও চলে আসছে। তো এখন আমাদের কিছু কাস্টম স্টাইল শিট দিতে হবে। কাস্টম স্টাইল শিট মানে বুটস্ট্র্যাপের স্টাইল শিট থেকে এগুলো পেয়েছে, কিন্তু আমরা চাচ্ছি যে এখানে এই যে এইগুলো ছোট হবে, টেমপ্লেট নেমে এটা একটা কালো ব্যাকগ্রাউন্ডে ফুটারে হবে, সেক্ষেত্রে মানে এগুলো দেখতে ভালো লাগবে। তো সেগুলো করতে চাইলে আমাকে এখানে কাস্টম স্টাইল শিট ঢোকাতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করব, কাস্টম স্টাইল শিট দেওয়ার জন্য আমি আমার যে প্রজেক্ট ফাইল, সেখানে একটা আলাদা সিএসএস তৈরি করব। বা আপনি এখানে আপনি সিএসএস, এখানে আলাদা একটা সিএসএস তৈরি করেন, কাস্টম ডট সিএসএস নামে আমি তৈরি করলাম। আপনারা যে কোনো নাম দিতে পারেন একে। তো কাস্টম সিএসএস আমি ওপেন করলাম নোটপ্যাডে। এটাকে আমাকে প্রথমে যা করতে হবে, স্টাইল শিটে আমাকে লিঙ্কিং করতে হবে সিএসএস কাস্টম সিএসএস। ঠিক আছে, এটাকে অবশ্যই বুটস্ট্র্যাপের পরে লিংক করবেন, অর্থাৎ আমার এই স্টাইল শিটটা প্রায়োরিটি পাবে। পরে লিংক করলে এটার মধ্যে আমি যা লিখবো সেটাই প্রায়োরিটি পাবে। আচ্ছা, তো আমরা এখন চাচ্ছি কি, এই যে প্রথমে চাচ্ছি এইটাকে ছোট করার জন্য। তো এটা কোথায় আছে সেটা আমরা চিহ্নিত করে নিই HTML দিয়ে। এটা হচ্ছে আমার এই যে স্প্যান 4 ফার্স্ট কলাম টাইটেল। তো আমরা সব স্প্যান 4 কে আমরা ছোট করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি শুধুমাত্র ওই অংশটুকুকে। তাহলে এখানে আমরা একটা সিএসএস দেব যে ইন্ডেক্স 3 কলাম। এখানে আমি আরেকটা ক্লাস দিয়ে দিলাম। এরপরে আমি এখান থেকে আমি আরেকটা এখানে একই ক্লাস দিয়ে দিলাম, যাতে আমি এটাকে সিলেক্ট করতে পারি। তাহলে এখন আমার এইটাকে যদি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে ইন্ডেক্স 3 কলাম H2। তো এবার এখানে আমি লিখলাম ইন্ডেক্স 3 কলাম H2। এবার আমি এখানে ফন্ট সাইজ 18 পিক্সেল করলাম। তো এখন আমি যদি রিফ্রেশ করি, দেখা যাবে যে আমার এটা সাইজ ছোট হয়ে গেছে।
ঠিক আছে, তো এইভাবে আমরা কাস্টম স্টাইল শিট যুক্ত করতে পারি যে কোনো টেমপ্লেটে। তো এটাকে আমরা 18 না করে 22 পিক্সেল করি এবং ফন্ট ওয়েট নরমাল করি, তাহলে হয়তো আমাদের দেখতে এটা ভালো লাগবে। ঠিক আছে, এখন কি আমাদের দেখতে ভালো লাগছে? তো নিচে আমরা একটা ইয়ে করে ফেলি যে এটাকে নিচে যদি আমরা দিতে চাই, দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড কালো দিতে চাই, তাহলে আমার ফুটারে যে স্প্যানটা, সেই স্প্যানটাকে আমি নাম দেই, ফুটার নাম দিলাম। এবং আমি এবার কাস্টম স্টাইল শিটে দিলাম ফুটার, কালার হবে সাদা আর ব্যাকগ্রাউন্ড হবে কালো, এবং প্যাডিং দিয়ে দিই, প্যাডিং হবে 20 পিক্সেল। তাহলে এখন খেয়াল করুন আমি ফুটারে কিন্তু এটা দিয়ে দিয়েছি, এই যে 20 পিক্সেল প্যাডিং দিয়ে দিয়েছি, কালার সাদা। এখন আমার মার্জিন টপ দরকার, প্যাডিং আমি 10 পিক্সেল দেই, এখানে আমি মার্জিন টপ 20 পিক্সেল, অর্থাৎ 20 পিক্সেল ওপরে ফাঁকা হয়ে যাবে, তাহলে দেখতে ভালো লাগবে। এখন খেয়াল করুন আমাদের কিন্তু এটা হয়ে গেছে, মানে আমরা যেভাবে চেয়েছি, এটাকে যেভাবে চেয়েছি সেভাবেই কিন্তু হয়ে গেছে, মেনুগুলো হয়ে গেছে। এখন মেনুকেও আপনি কাস্টমাইজ করতে পারেন। মেনুকে কাস্টমাইজ করতে চাইলে এখান থেকে আপনি এই যে মেনুর যে ন্যাপ বার, এখানে আপনি আরেকটা সিএসএস ধরায় দেন, দিয়ে সেটা নিয়ে আপনি কাস্টম সিএসএস এ কাজ করেন। এইভাবে আপনি মানে এটা দিয়ে খুব সহজে করতে পারেন। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ। আপনি যদি এখন আমি যদি এটাকে জুম করি, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা কিন্তু রেসপন্সিভ না, এই যে ডান দিকে চলে যাচ্ছে। তো এটাকে রেসপন্সিভ খুব সহজে করা যাবে, আপনাকে তেমন কিছুই করতে হবে না। বুটস্ট্র্যাপের জন্য আপনার রেসপন্সিভ সিএসএস নামে একটা সিএসএস আছে, আমরা মিনিফাইডটা নেব, এইটাকে কল করতে হবে। তো এখানে সিম্পলি আপনার এখানে আরেকটা কপি করে এখানে বুটস্ট্র্যাপ মিনিফাইড যে সিএসএস যেটা, সেটাকে কল করতে হবে। সেটাকে কল করলে দেখা যাবে যে আপনার এখন কিন্তু টেমপ্লেটটা খেয়াল করেন, এখন কিন্তু জুম হয়ে গেছে, অর্থাৎ এটা বড় স্ক্রিনের জন্য। আরেকটু যদি জুম করি এটা ছোট স্ক্রিনের জন্য, আরেকটু যদি জুম করি এটা আরেকটু ছোট স্ক্রিনের জন্য, এরপরে যদি জুম করি সেটা আরেকটু ছোট স্ক্রিনের জন্য। এখানে কিন্তু আমার লেস ফ্রেমওয়ার্ক ব্যবহার করার কোনো প্রয়োজন নেই, এখানে কিন্তু অটো সবগুলো কলাম ঠিক হয়ে গেছে এবং প্রত্যেকটা স্ক্রিনের জন্য আপনার টেমপ্লেটটা রেডি। এবং এগুলো হচ্ছে ক্রস ব্রাউজার সাপোর্ট, যে কোনো আপনি যে কোনো টেমপ্লেট থেকে এখান থেকে করতে পারেন। যেমন আমি যদি এখান থেকে অপেরাতে দেখি, অপেরাতে এখানে কিন্তু এখন যদি অপেরাতে জুম করি, এখানে দেখা যাচ্ছে যে আমার কিন্তু কাজ করছে এটা। এটা আমি যেই সাইজের ব্রাউজারেই নেই সেই সাইজের ব্রাউজারে কাজ করছে। আমি যদি ইন্টারনেট এক্সপ্লোরারে দেখি, ইন্টারনেট এক্সপ্লোরারেও কিন্তু আমাদের এই টোটাল টেমপ্লেটটা কাজ করবে। তো এখানে খেয়াল করুন ইন্টারনেট এক্সপ্লোরারে তার দাদার সাইট ওপেন করছে আগে, এটা সে করে থাকে। আচ্ছা, তো ইন্টারনেট এক্সপ্লোরারে দেখা যাচ্ছে আমাদের টেমপ্লেটটা কিন্তু সাপোর্টেড, কোনো সমস্যা নেই। যে দেখুন এই যে লিঙ্কগুলো শুধুমাত্র বর্ডার রেডিয়াস করেনি, তাছাড়া কিন্তু আমার কিন্তু তাছাড়া বাদ বাকি কিন্তু সবই সাপোর্ট করছে। এই যে এইভাবে বুটস্ট্র্যাপ দিয়ে আপনি টেমপ্লেট তৈরি করলে সেটা হবে মানে সব দিক দিয়ে পারফেক্ট আর কি, সব দিক দিয়ে পারফেক্ট এবং খুব সহজে খুব তাড়াতাড়ি আপনি এই যে টেমপ্লেটটা তৈরি করতে আমার কিন্তু একদম সময় লাগলো না। কোনো প্রকার কোনো ফ্লোট লেফট রাইট এগুলোর সমস্যা নেই, শুধুমাত্র আমি রো নিয়েছি, রো এর মধ্যে কয়টা কলাম হবে সেটা দেখিয়ে দিয়েছি। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই টেমপ্লেট ব্যবহার করতে পারেন এবং এর কম্পোনেন্টগুলো ব্যবহার করতে পারেন। তো আগামী দিনে আমরা পিএইচডি টু এইচটিএমএল বুটস্ট্র্যাপে একটি টেমপ্লেট করে দেখাবো। তো এখানে আরেকটা বিষয় আমি বলে রাখি, সেটা হচ্ছে এখানে এই যে মেনুটা কিন্তু এইরকমই থাকছে, মেনুটা এরকম থাকার কথা না, মেনুটা হয়ে যাওয়ার কথা কেমন, মেনুটা হয়ে যাওয়ার কথা এই যে এমন এমন করতে হলে আপনাকে কিন্তু আরো কিছু কাজ করতে হবে, সেটা আপনি একটু দেখে নিতে পারেন। সেটা হচ্ছে হিরো এইচটিএমএল নামে একটা ফাইল পাবেন, সেটা কোন লোকেশনে আমি আপনাদের দেখিয়ে দেই। এখান থেকে যাবেন ডিওসিএস, এখান থেকে আপনি এক্সাম্পলসে যাবেন, তারপরে এই যে হিরো এইচটিএমএল, এইখানে যাই নোটপ্যাড প্লাস প্লাসে যাবেন, যাওয়ার পরে এখান থেকে আপনি দেখে নেবেন যে এই যে আপনাকে কন্টেইনার নেবেন, তারপরে এই যে এটা ন্যাপবার, এটা মোবাইলের জন্য। ঠিক আছে, এটা মোবাইলের জন্য আপনাকে ব্যবহার করতে হবে, মোবাইলের জন্য আপনার এটা হবে। এবং এখানে আপনার হ্যাঁ মোবাইলের জন্য এটুকু ব্যবহার করলে আপনার ন্যাপবার এমন হবে। আর এখানে আরেকটা সবচাইতে সতর্কীকরণ বিষয় হচ্ছে এখানে কিন্তু ডিভাইসের উইটের জন্য একটা কোড ব্যবহার করতে হয় রেসপন্সিভের জন্য, সেটা হচ্ছে এখানে কিন্তু বলাই আছে যে বুটস্ট্র্যাপে যদি আপনি রেসপন্সিভ ভাবে ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা কোড ব্যবহার করতে হবে।
সেই কোডটা আপনাকে এখানে আমি দেখিয়ে দেই। এই যে আপনাকে এই কোডটা কিন্তু ব্যবহার করতে হবে, ভিউপোর্ট এই মেটাটা আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, নাহলে কিন্তু রেসপন্সিভ হবে না। অর্থাৎ এটা আপনি মেটা এখানে ব্যবহার করতে হবে। ব্রাউজারে দেখছেন কিন্তু মোবাইলে দেখতে গেলে দেখা যাচ্ছে ফুল সাইট চলে আসলো যদি এটা ব্যবহার না করেন। তো আশা করি এই টিউটোরিয়ালটা দেখে আপনাদের বুটস্ট্র্যাপ কিভাবে ব্যবহার করতে হবে সেটার সম্পর্কে একটা ধারণা হয়ে গেছে। তো আপনারা এখানে যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো অনুশীলন করতে থাকুন, আমি এগুলো দেখাবো, এগুলো সবই আপনাদের দেখাবো। তো ঠিক আছে, সেই পর্যন্ত আমি আপনাদের আগামী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানাই আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।